আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে আবারও রামাদানের শুভেচ্ছা জানিয়ে আমি আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার এই ব্লগটি কিছুদিন আগের ব্লগ, রমজান শুরু হওয়ার কিছুদিন আগের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, যে রমজানের আগে আমি কিভাবে কি সব কিছু প্রিপারেশন নিয়েছি। তো সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি, যেহেতু আমার এই ব্লগটি ছাড়তে ছাড়তে একটু দেরি হয়ে গেল। তো আমি বিকেলবেলা ওয়েট করছিলাম আমার হাজব্যান্ডের জন্য। তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে মোটামুটি অনেকটুকু দূরে গিয়েছে মুরগি আনার জন্য। তো আমরা যখনই মুরগি নিয়ে আসি একটু বেশি করে নিয়ে আসি, যেহেতু আমাদের এখানে কাছাকাছি কোনো হালাল মুরগি পাওয়া যায় না। তো এখানে একটা ফার্ম আছে মোটামুটি ভালো দূর, তো ওখানে ফার্ম থেকে একবারে ফ্রেশ তাজা মুরগিটাই নিজের হাতে জবাই দিয়ে নিয়ে আসে। তো আসলে নিজের হাতে জবাই দিয়ে খাওয়ার ভেতরে একটা শান্তি আছে অন্যরকম। আর যেহেতু তাজা মুরগি, তো তাজা মুরগি খেতে তো আসলে খুবই ভালো লাগে। আর আমাদের এখানে বাংলা এলিমেন্টারিতেও হালাল মুরগিটা পাওয়া যায়, কিন্তু নিজের হাতে জবাই দিয়ে যে তৃপ্তিটা পাওয়া যায় আসলে ওই তৃপ্তিটা তো আর ওইটার মধ্যে পাওয়া যায় না। তো যাই হোক, আমি মুরগিগুলোকে সুন্দর করে প্যাকেট করে রেখে দিয়েছি রমজানের জন্য। আর সব কিছু আলাদা আলাদা করে রেখেছি, কিছু লেগ পিস আলাদা করেছি, কিছু ব্রেস্ট পিস আলাদা করেছি, কিছু মুরগি আনাম রেখেছি, যখন যেভাবে খাওয়ার দরকার ওইভাবে নিয়ে খাওয়া যাবে। আর এদিকটাতে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছে, ফ্রুটস আর কিছু সবজি নিয়ে এসেছে। তো ওগুলাও আমি নামিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি, যেন ফ্রিজে সুন্দর করে রেখে নিয়ে খাওয়া যাবে। এই তো বেশ কিছু শশাও নিয়ে এসেছে। তো রমজান মাসে শশা না হলেই না, শশাটা বেশি লাগে সালাদ হিসেবে বা মুড়ি মাখানোর মধ্যে। তো যেভাবেই হোক শশাটা লাগে বেশি, তো শশা নিয়ে এসেছে। আর এদিকটাতে কিছু ব্রকলি নিয়ে এসেছে, আর ফুলকপি বাঁধাকপি নিয়ে এসেছে। তো এগুলো সব কিছু আমি গুছিয়ে রাখবো। আর সবজিটা যেহেতু আমার বেশি লাগে, তো আমাদের ঘরে সবজিটা বেশি খাওয়া হয়, তো যেহেতু সবজিটা খাওয়া হয় তো সবসময় সবজিটা নিয়ে আসে। তো সবজিগুলো লাগে ভেজিটেবল রাইসের জন্য বা সবজি পাস্তার জন্য, সব সময় লাগে। তো সবজি টবজি গুছিয়ে বাজারটা গুছিয়ে তারপরে আপনাদের সাথে একটু রেসিপি শেয়ার করব। তো রমজানের জন্য কিছু রোল বানিয়ে রাখবো, ভেজিটেবল রোল। তো যেহেতু মোটামুটি অনেক সবজি নিয়ে এসেছে, তো চিন্তা করলাম একটু রোল বানিয়ে ফেলি। তো এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপরে আমি এখানে কিছু চিকেন আমি কিমা করে রেখে দিয়েছি। তো চিকেনটাকে আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে এখানে আমি 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এখানে গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়া আমি 1 টিস্পুন দিয়ে দিয়েছি। এই তো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি 2 টেবিল স্পুন আমি সয়া সস দিয়ে দিয়েছি, আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তারপরে চিকেন কিমাগুলাকে ভালো করে ভাজা ভাজা করে নিব। এই তো এখন এখানে চিলি সস দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ, আর কেচাপ দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ। আর ঝালটা হচ্ছে আপনাদের যার যার ইচ্ছে মতো দিলেই হবে, যে বেশি ঝাল খায় আর একটু বেশি বাড়িয়েও কমিয়েও কাঁচামরিচটা দেওয়া যাবে। তো এখানে আমি গাজর দিয়েছি, গাজরটাকে আমি কুচি করে নিয়েছি, নিয়ে তারপরে আমি এখন গাজরটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি, কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে। তো যার কারণে গাজরটাকে একটু 2-3 মিনিট ভেজে তারপরে আমি এখানে বাঁধাকপি দিয়ে দিয়েছি। বাঁধাকপি দিয়ে মিক্স করে এখানে আমি বেল পেপার দিয়ে দিয়েছি, ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপার দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা আমি নামানোর আগে দিয়েই দিয়েছি, আমি আগে পেঁয়াজ কুচিটা দিইনি, কারণ পেঁয়াজটা ভেজিটেবল রোলে একটু কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগে। এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ চিকেন পাউডার দিয়ে দিয়েছি, আর হাফ টিস্পুন পরিমাণ আমি টেস্টিং সল্ট দিয়ে তারপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে ফেলবো। এই তো ভেজিটেবল রোলের জন্য পুরটা পুরোপুরি রেডি। আর আমি পরিমাণে একটু বেশি করেছি, যেহেতু পুরো রমজান মাসটাই যেন চলে যায় এর জন্য করেছি। আর আমার ছেলে মেয়েও খুবই পছন্দ করে ভেজিটেবল রোলটা। যখনই রমজান মাস হয় বা রমজান মাস ছাড়াও আমি মাঝে মধ্যে ভেজিটেবল রোলটা বানিয়ে ডিপে রেখে দিই, এতে করে মাঝে মধ্যে যখন মনে চায় বের করে ভেজে খাওয়া যায়। এই তো এখানে কিছু রোল বানানোর শিট কিনেছি,
তো রেডিমেড শিটটা কিনেছি, তো রেডিমেড শিট দিয়ে কিছু বানাবো আর আমি নিজের হাতে একটা ব্যাটার তৈরি করব। তো এই ব্যাটারটা দিয়েও বানাবো, তো আপনাদের সাথে শেয়ার করব দুইটাই। এই তো শিটটা দিয়ে আমি বাসটা দিয়ে দিয়েছি। প্রথমেই কোনাকুনি করে আমি ভেজিটেবলটা দিয়ে দিয়েছি, দিয়ে উপর দিয়ে ভাঁজ করে তারপরে একটু পেঁচিয়ে দুই সাইড দিয়ে ভাঁজ করে তারপরে আবার একটু আঠা ভরিয়ে, আঠাটা আমি ময়দা দিয়ে তৈরি করেছি, ময়দা আর পানি দিয়েই নর্মালভাবেই আমি লিকুইডটা তৈরি করেছি। তো এইভাবে পেঁচিয়ে নিলেই হবে। এই তো আরেকটা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে ভাঁজটা দিয়েছি। আর এই ভেজিটেবল রোলের ভাঁজটা মোটামুটি সবাই পারে, তো এটা আসলে দেখানোর কিছু নেই। যারা নতুন, যারা জানে না তাদের জন্যই মূলত দেখাচ্ছি। এই তো আমি আরও একটা ভাঁজ দেখিয়ে দিলাম। এই তো রেডিমেড শিট দিয়ে আমি ভেজিটেবলগুলো তৈরি করেছি, এখানে প্রায় 20টার মতো হয়েছে। এই তো দেখুন বাসটা কত সুন্দর হয়েছে। এই তো অর্ধেকটা তৈরি করেছি আর এই তো অর্ধেকটা রয়েছে। তো এটা আমি একটা ব্যাটার তৈরি করব। তো এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে হালকা একটু মিক্স করে তারপরে পানি দিয়ে দিব। প্রথমে আমি 2 কাপ পানি নিয়েছি, 2 কাপ পানি নিয়ে তারপরে আমি ভালো করে মিক্স করে নিব। তো এখানে আমার টোটাল 4 কাপ পানি লেগেছে, তো 2 কাপ পানিতে হয়নি। আর এই তো এখন একটা ডিম দিয়ে দিব। আর ডিমটা দিলে রোলের শিটটা একটু সফট হয়, খেতেও ভালো লাগে। এই তো ডিমটা দিয়ে ভালো করে মিক্স করে আমি একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি। আর হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন এটার মধ্যে কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে দেখতে পচা লাগবে আর খেতেও ভালো লাগবে না। আর একটু ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু হ্যান্ড উইক্স দিয়ে হচ্ছিল না ভালো করে মিক্স, তো আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই তো আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, কিছু তেল দিয়ে তারপরে ব্রাশ করে এখন আমি ব্যাটারটা একটু একটু করে দিয়ে আমি ছড়িয়ে দিব, হালকা করে ছড়িয়ে দিব। এই তো 1 মিনিট রেখেই এটা নামিয়ে ফেলা যাবে। 1 মিনিটের ভেতরে যখন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই নামিয়ে ফেলতে হবে। তো এইভাবে আমি একে একে পুরো রুটিটা বানিয়ে নিব রোলের জন্য। আর এইভাবে একরকম মজা ভেজিটেবল রোল, আর রেডিমেড শিট দিয়ে আরেক রকম মজা। তো দুইটা দুই রকম মজা, তো এর জন্য আমি 2 রকমভাবেই করছিলাম। এই তো দেখুন কতটা পাতলা হয়েছে। এই তো এখানে প্রায় 20টার মতো আমি রুটি বানিয়ে নিয়েছি রোলের জন্য। রুটিটা বানিয়ে একসাথেই রেখে দিয়েছি, যখনই আপনারা উঠাবেন একটু সাবধানে উঠালেই হবে যেন না ছিঁড়ে যায়। তো হালকা করে আলতো করে একটা একটা করে উঠিয়ে তারপরে আমি রোলগুলা বানিয়ে নিব। এই তো প্রথমে আমি রুটির চারপাশে আমি আঠাটা ভরিয়ে তারপরে আমি মাঝখান দিয়ে ভেজিটেবলটা দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি প্রথমে 2 সাইড দিয়ে ভাঁজ করব। তারপরে প্রথম থেকে আমি উপর দিয়ে ভাঁজটা দিয়ে আমি পেঁচিয়ে দিলাম। এই তো খুব সহজে হয়ে গেল ভাঁজ।
এই তো একে একে আমি সবগুলো রোল এভাবে ভাঁজ করে বানিয়ে নিয়েছি। আমি এখন ব্রেড ক্রাম্বসটা আমি ঢেলে নিচ্ছি ডিমের সাথে। প্রথম ডুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে তারপরে একটা একটা করে রেখে দিব। আর চাইলে আপনারা ডিমের সাথে না ডুবিয়ে আপনারা আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটাও তৈরি করে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে দিলেও হবে। আর ডিমটা দিলে বেশি ভালো লাগে, রোলের স্মেলটা সুন্দর আসে আর খুব ক্রিস্পি থাকে, খেতেও ভালো লাগে। এই তো আমি ডিমের সাথে ডুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে এখন একটা একটা করে রেখে দিব। আর রেডিমেড শিট দিয়ে আমি যে রোলগুলা তৈরি করেছি সেগুলাকে আমি ডিমের সাথে ডুবাবো না, ব্রেড ক্রাম্বস দিব না, ওগুলা এইভাবেই রাখবো। ওগুলা এইভাবে খেতেই মজা লাগে, বেশি ক্রিস্পি থাকে, তো ভালো লাগে। এটা এক ধরনের স্বাদ আর ওইটা আরেক ধরনের স্বাদ, তো দুইটা দুই রকমই রেখেছি আমি। এই তো এভাবে আমি একে একে সবগুলো বানিয়ে নিব। এই তো সবগুলো ব্রেড ক্রাম্বসের সাথে কোট করা শেষ। এখন আমি এগুলা ফ্রোজেন করব জিপলক ব্যাগে ভরে, তারপরে আমি ফ্রোজেন করে রেখে দিব। আশা করছি আমার এগুলা পুরো রমজান মাস হয়ে যাবে। আর এগুলা বানিয়ে রাখলে রমজান মাসে একটু সুবিধা হয়, যেহেতু ইফতারের টাইমটা খুব তাড়াহুড়া লেগে যায়, তো শুধু ভেজে নিলেই হয়, তো আর এত বেশি তাড়াহুড়া লাগে না। আর যদি কারো বাসায় ইফতার পাঠানো হয়, ইফতার পাঠাতে গেলে অনেক কিছুই তৈরি করা লাগে, আর এভাবে কিছু বানিয়ে রাখলে অত বেশি ঝামেলা থাকে না, তখন শুধু ডিপ থেকে বের করে ফ্রাই করে নিলেই হয়ে যায়। এই তো আমি সবগুলো জিপলক ব্যাগে ভরে রেখে দিচ্ছি, এখন ডিপে রেখে দিব। এই তো সবগুলো রোল আমি জিপলগে রেখে দিয়েছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ব্লগটি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।